এ কোরআন পৃথিবীতে নাজিল হওয়ার আগে ঈসা আলাইহিসসালামের ওনাকে আল্লাহ উঠিয়ে নেওয়ার পর প্রায় পৃথিবীতে 500 বৎসর কোনো পয়গাম্বর আসে নাই। কয় শত বৎসর? 500 বৎসর কোনো পয়গাম্বর আসে নাই। মানুষগুলো আস্তে 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 করে ঈসা আলাইহিসসালামের যে খ্রিস্টীয় ধর্ম ছিল সেই ধর্ম থেকে মানুষ মুখ ফিরিয়ে আস্তে আস্তে করে জাহিলিয়াতের যুগে ফিরে গিয়েছিল। যেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ, অর্থাৎ যেই যুগে এমন একটা যুগ ছিল যেই যুগে মানুষ, একটা গর্ভবতী মা রাস্তা দিয়ে যাওয়ার সময় 2 ব্যক্তি বাজি ধরত। কি ধরত? 2 ব্যক্তি বাজি ধরি না আমরা? IPL আছে না, এটা তো বোঝেন, প্রতি বলে বলে লাগায়, কয় এইবার এই ওভারে একটা সাই রইব, এই ওভারে একটা ছক্কা হবে, পরের বলে 4 হবে, কত? 1000 করে। হয় না এরকম? অনেক আছে। তো বাজি ধরতো, একজনে বলতো এই মহিলার গর্ভের ভিতরে ছেলে সন্তান আছে, আরেকজনে বলতো এই মহিলার গর্ভের ভিতরে মেয়ে সন্তান আছে। তারা বাজি লাগাইয়া এই মহিলার পেট ফেরে তারপরে দেখতো ছেলে সন্তান মেয়ে সন্তান। সকলে বলে নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এমনই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন মক্কার জমিনে। মা আমিনার গর্ভে যখন জন্ম নিলেন, জন্ম নেওয়ার পর থেকে 40 বছর, একটানা 40 বছর আল্লাহর রসুলের বিরুদ্ধে একটা কটু কথাও কেউ বলার সাহস পায়নি। কথা বলেন ঠিক কিনা? এই 40 বছরের ভিতরে আল্লাহর রসুল যখন যৌবনে পদার্পণ করলেন, 25 বছর বয়সে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন, তখন মক্কার লোকেরা আল্লাহর রসুলের কাছে তাদের ধন সম্পদ গহনা যা কিছু ছিল সব কিছু কি রাখতো? আমানত রাখতো। তারা সকলে বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আমিন as-সাদিক, তিনি আমানতের রক্ষাকারী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এভাবে 40টি বছর কেটে গিয়েছে, কিন্তু মক্কার মধ্যে একটা লোকও আল্লাহর রসুলের বিরুদ্ধে একটা কথাও বলে নাই। আর আসতে কইেন, আল্লাহ রসুল যখন 40 বছর পরে ওহী প্রাপ্ত হলেন, নবুয়তি লাভ করলেন, নবুয়তি লাভ করার পরে আল্লাহর রসুল যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, প্রথম দিকে কাফেররা এটাকে তেমন কিছু মনে করে নাই, কিন্তু যখন আস্তে 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 করে দেখা গেল মক্কার জমিনে গরিব যে সমস্ত লোকগুলা ছিল, দুর্বল সম্প্রদায়ের লোকগুলা ছিল, যখন ইসলাম কবুল করা শুরু করলো আর তাদেরকে শত অত্যাচার করার পরেও তারা যখন ইসলাম থেকে ফিরল না, তখন ওই মুহূর্তে তারা ফিকির করল যে এভাবে তো আর ছাড় দেওয়া যায় না। যদি এভাবে আস্তে আস্তে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কালিমার মিশন বাস্তবায়িত করে, তাহলে আমাদের যেই মাতাব্বরি আছে, আমাদের যে দাদাগিরি আছে, আস্তে আস্তে করে আমরা উৎখাত হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে যেই আয়াতখানা তেলাওয়াত করেছি, সে আয়াতখানা হলো 24 পারার সূরা হামিম সিজদার 26 নম্বর আয়াত। এই সূরার নামকরণ করা হয়েছে হামিম সিজদা এই জন্য, মুফাসসিরিনে কেরাম বলেন এই সূরাটার প্রথম দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হামিম দিয়ে শুরু করেছেন,
এই সূরার ভিতরে একটি সিজদার আয়াত আছে। এই তিনটি শব্দকে সংবলিত করে মুফাসসিরিনে কেরাম এই সূরাটার নাম দিয়েছেন হামিম সিজদা। সুবহানাল্লাহ কইতেন না? এই সূরাটার প্রেক্ষাপটে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, তাফসীরে তাফহিমুল কোরআনের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হেরামের ভিতরে বসে উনি আল্লাহর রাজামন্দি হাসিল করার জন্য জিকির আজকার করতেছেন। অপরদিকে আরেক কোনায় কাফের সম্প্রদায়রা তারা মিটিং করতেছে। আল্লাহ রসুল এক কোনায়, আরেক কাফের সম্প্রদায় আরেক কোনায়। এই যখন অবস্থা, তখন কাফেররা বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দিনের দাওয়াত থেকে কিভাবে ফিরানো যায়। আমার ভাইয়েরা, কাফেরদের মধ্য থেকে সালা পরামর্শ করা হলো, আমাদের মধ্য থেকে একজন ব্যক্তি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যাও, তার কাছে প্রস্তাব পাঠাও, সে যদি মক্কার মধ্যে লিডার হতে চায় আমরা তাকে লিডার বানিয়ে দিব। মক্কার মধ্যে যদি সবচাইতে ধনী হতে চায় তাহলে আমি তাকে ধনী বানিয়ে দিব। মক্কার ভিতরে যদি সে সবচাইতে সুন্দরী নারীকে বিয়ে করতে চায় আমরা তার ব্যবস্থা করে দিব। তথাপিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কালেমার দাওয়াত থেকে যেন সে ফিরে যায়, তার কাছে কথাটা বোঝানোর জন্য একজন লোক যাওয়া দরকার। সকলে মনস্থ করলো উতবা ইবনে রুবাইয়া যেহেতু আমাদের মধ্যে প্রবীণ ব্যক্তি এবং তিনি একজন কবি, অতএব তাকেই এই কালিমার মিশনটা দিয়ে তাকে পাঠানো হোক। উতবা ইবনে রুবাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি তোমার কাছে একটা সুন্দর প্রস্তাব নিয়ে এসেছি। সে প্রস্তাবটা হলো, তুমি যদি মক্কার প্রেসিডেন্ট হতে চাও তাহলে আমরা সকলে মিলে তোমাকে আমরা মক্কার প্রেসিডেন্ট বানিয়ে দেব। আর যদি তুমি মক্কার মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি হতে চাও তাহলে আমরা সয় সম্পদ দিয়ে সকলে চাঁদা উঠিয়ে তোমাকে সবচেয়ে ধনী ব্যক্তি পাঠিয়ে দিব, ধনী ব্যক্তি করে বানিয়ে দিব। যখন প্রস্তাব দেওয়া হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উতবা ইবনে রুবাইয়া, তোমার কথা কি বলা শেষ হয়েছে? ঠিক তাফসীরে যেমনি আছে আমি এমনিতে আপনাদের কাছে বলতেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উতবা ইবনে রুবাইয়াকে যখন এই কথা বললেন, তোমার কথা কি বলা শেষ হয়েছে? তখন বলল, হ্যাঁ আমার কথা বলা শেষ হয়েছে। আল্লাহর রসুল তখন উতবা ইবনে রুবাইয়াকে বললেন, ও উতবা ইবনে রুবাইয়া, তামাম পৃথিবীর সমস্ত সম্পদ আমার ডান হাতের মধ্যে যদি এনে দাও, আর আকাশ থেকে চন্দ্রটা যদি আমার বাম হাতের মধ্যে এনে দাও, তথাপিও আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত থেকে আমি এক চুল পরিমাণও আমি সরে যাব না। উতবা ইবনে রুবাইয়া ফিরে গেলেন। নবুয়ত প্রাপ্তির লোক তো আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে আসতো, একবার যখন কালিমা শুনতো তার চেহারা কি হয়ে যেত? হেদায়েতের কারণে তার চেহারা পরিবর্তন হয়ে যেত। উতবা ইবনে রুবাইয়া যখন তার দলবলের কাছে গেল, তার দলবল বলতেছে, বাও তো ভালো না, উতবা ইবনে রুবাইয়াকে আমরা যে মিশন দিয়ে পাঠাইছি, মিশন তো সাকসেস হয় নাই, বরং ক্ষতি হয়ে গিয়েছে। বলল, উতবা, তুমি যেই চেহারা নিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে গিয়েছিলে, এখন তো সেই চেহারা দেখা যায় না। আমার কথা শোনো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যেই কথা আমাকে বলেছে তার মিশন বাস্তবায়িত হবেই হবে, অতএব আমরা তার পিছে আর না লাগি। আমার ভাইয়েরা,
উতবা ইবনে রুবাইয়ার এই কথা তারা অমান্য করে এবার মিটিং করলো, আজ হতে আমরা পণ করিলাম, আজ থেকে আমরা ওয়াদা করিলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যখনই কোরআন তেলাওয়াত করবে, যখনই কালামে পাক তেলাওয়াত করবে, তখন আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করব, আমরা শীষ দিব, আমরা মানুষকে শুনতে দিব না, বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাবো, যাতে কোরআনের আওয়াজ মানুষের কানের ভিতরে না প্রবেশ করে। আর যদি প্রবেশ না করে তাহলে কোনোদিনও মুহাম্মদের প্রতি মানুষ দুর্বল হবে না। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হামিম সিজদার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর এই চ্যালেঞ্জ, কাফেররা যে চ্যালেঞ্জ করেছে, চ্যালেঞ্জটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন কখনো তোমরা শ্রবণ করবে না, এই কোরআন কখনো তোমরা শুনবে না, ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। আর যখন কোরআন তেলাওয়াত করা হয়, যখন কোরআন তেলাওয়াত করা হবে, তোমরা মাহফিলের মধ্যে গিয়ে, তার সমাবেশে গিয়ে, তার যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দেয়, তখন তোমরা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, শীষ দিবে, ঢোল বাজাবে, বাদ্যযন্ত্র বাজাবে। অতএব এভাবে করতে করতে আমরা একদিন বিজয় হয়ে যাব, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। সকলে বলে নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই প্রেক্ষাপট নিয়ে কাফেররা শুরু করলো। যদি মক্কার জমিনে আজকে এই বিরোধিতা কেন করেছে, আমি আস্তে আস্তে আসব, যদি সময় আল্লাহ দান করে, যদি সময় পাই। 6টা কারণে মুফাসসিরিন কেরাম বলেন, 6টা কারণে তারা বিরোধিতা করেছে। আমি সেই পয়েন্টে পরে যাব, একটু পরে যাব। আমার ভাইয়েরা, মক্কাবাসীদের যদিও তারা কাফের ছিল, তাদের একটা নীতি ছিল, তারা মেহমানদেরকে আপ্যায়ন করত, তারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখত। তারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহ রসুল বলেছেন জান্নাতে প্রবেশ করবে না। তারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখত। যখন মক্কার মধ্যে হজের মৌসুম আসতো, তারাও হজ করত। হজ কিভাবে করতো? তারা জাহিলিয়াতের যুগে হজটা ছিল এভাবে, তারা উলঙ্গ অবস্থায় তারা হজ করত। নাউজুবিল্লাহ বিদিন না, উলঙ্গ অবস্থায় তারা কি করত? হজ করত। ওই একটা শিল্পী গান গায় না, আইসিল একটা জামুল একটা গান আছে না, একটা কথা কয় না কা গান আছে না, আইসিল একটা জামুল একটা গান, আবার কি জানি আছে সামনে একটা কথা। তো মক্কাবাসীরও তৎক্ষণাৎ ওই সময় হজ পালন করত। তারা কাপড় রাখতো না গায়ে, নারী পুরুষ উলঙ্গ হয়ে তারা হজ করত। কেন? যেই দুনিয়ার কাপড় পরেছি, এই কাপড়ের মধ্যে গুনাহ লেগে আছে, অতএব এই গুনার কাপড় নিয়ে কাবা শরীফ তাওয়াফ করা যাবে না, কাপড় চোপড় খুইলা সবাই হজ করতে হবে। আর আসতো কইল। তো যখন হজের মৌসুম আসতো, চিন্তা করলো তারা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজের মৌসুম আসবে, তখন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুচ্চারটনা করব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পাগল, অতএব তোমরা এই পাগলের কাছে যাও না, তাহলে তোমাদেরও পাগলামি বেড়ে যাবে। কথা বুঝতে পারছেন নি? কাকে পাগল বলতেছে? আপনারা আমার কথা বুঝতেছেন? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, মানে এমনভাবে আমরা প্রচার প্রসার করব যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পাগল, সে আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি মেখে ধর্মচ্যুত হয়ে গেছে, সে দল ত্যাগী, অতএব তোমরা তার কাছে যাও না। এ কথার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাজিল করে দিলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। হে রাসূল, আপনি চিন্তিত হেন না, আপনার সাথী পাগল নয়, তোমাদের সাথী পাগল নয়। এখন যারা হজ করতে আসতো মক্কাবাসী, ওই জায়গারই কথা, প্ল্যান প্রোগ্রাম যে তারা শুরু করলো প্রচার প্রসার, মোহাম্মদ একজন পাগল, তার কাছে যায়ও না। এখন মানুষের যেই জিনিস লড়ে বেশি, এই জিনিসের প্রতি মানুষ ঝুঁকে বেশি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যেই মানুষ লড়ে চড়ে বেশি, ওই মানুষ ঝুঁকে বেশি। আর যেই মানুষের মধ্যে মানে আপনার বাধা বেশি, ওই মানুষের প্রতি যায়ও বেশি। কথা বলেন ঠিক কিনা? আজকে ওয়াজ মাহফিল, এখানে আসার অনুমতি আছে শরীয়তসম্মতভাবে। এখানে লোক কতজন আসছে? আর এখানে যদি আবুল সরকার, কানা শামসু, তারপরে লতিফ দেওয়ান, তারপরে আর কি জানি আছে, শেফালি সরকার, এগুলো যদি আসতো তাহলে লোক কমতো না বাড়তো। তার মানে হলো, আমি বোঝাতে চাচ্ছি, যেখানে শরীয়তসম্মত নিষেধ আছে সেখানে লোক ঝুঁকে বেশি। কথা বলেন ঠিক কিনা? তো মক্কার জমিনেও যখন তারা নিষেধ করলো যাইও না, এখন লোকের ভিতরে কল্পনা জল্পনা শুরু হলো যে একটা লোক কি বলে শোনা অত দরকার আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোক যাইতো, যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনতো, তখন তারা বলতো এটা তো কোনো পাগলের কথা নয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইয়েরা, রাসূলের 40 বছর জিন্দেগিতে চুল পরিমাণ দোষ ত্রুটি কেউ ধরতে পারে নাই। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন, ও মক্কাবাসীরা, পৃথিবীর মানুষরা, তোমরা কালিমা গ্রহণ করো, এই কালিমাকে আঁকড়ে ধরো, তোমরা যদি ঈমান আনো তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শুরু হলো নির্যাতন, নিষ্পেষণ। যে সমস্ত দুর্বল মানুষগুলো কালিমা গ্রহণ করেছে, তার মধ্যে একজন হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন হাবশী গোলাম, উমাইয়ার গোলাম ছিলেন। আল্লাহ রসুলের কাছে যখন কালিমা পড়লেন, উমাইয়া যখন জানতে পারল আল্লাহর, তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া বলল, ও বেলাল, তুমি কি কালিমা ছাড়বা নাকি আমি তোমাকে নির্যাতন করব? বেলাল সঙ্গে সঙ্গে বললেন, ও উমাইয়া, আমার মালিক, আপনি আমাকে যত অত্যাচার করতে পারেন, যা কিছু করতে পারেন করেন, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে কালিমা শিখেছি, যেই কালিমার সবক আমি নিয়েছি, এই কালিমা আমি আমার জীবন থাকতে আমি কখনো কালিমা ত্যাগ করতে পারবো না। আমার ভাইয়েরা, অতীতে এমনটা হয়েছে খ্রিস্টীয় যুগে। এটা হলো সূরা বুরুজের মধ্যে আসহাবে কাহাফ নামক একটা ঘটনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বর্ণনা করেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, আগুন প্রজ্বলনকারীরা ধ্বংস হয়ে গিয়েছে। আন্নারি জাতিল ওয়াকুদ, এবং যারা এই আগুন কিভাবে প্রজ্বলিত হয়েছিল তারা দেখেছিল, এবং যে সমস্ত মানুষ ঈসা আলাইহিস সালামের ধর্মের প্রতি যে সমস্ত মানুষ অনুগত ছিল তাদের প্রতি কি আচরণ করে তারা দেখছিল।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কি অপরাধ ছিল? তাদের কি অপরাধ ছিল? তারা একমাত্র আল্লাহ পাক রব্বুল